নিজের অবসর জীবন নিয়ে পরিকল্পনা করছেন তাহলে এই খবরটা কিন্তু একদম মিস করা যাবে না। ভারতের ন্যাশনাল পেনশন সিস্টেম মানে এনপিএসে সম্প্রতি বেশ কিছু বড়সড় পরিবর্তন আনা হয়েছে, আর এই পরিবর্তনগুলো সরাসরি আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা স্লাইডগুলোর মাধ্যমে ঝটপট জেনে নিই এই নতুন নিয়মগুলো ঠিক কী বলছে। আসলে এই প্রশ্নটাই কিন্তু এই নতুন নিয়মগুলোর একেবারে মূল কথা। উদ্দেশ্য একটাই, গ্রাহকদের হাতে আরও বেশি ক্ষমতা আর সুবিধা তুলে দেওয়া। তো চলুন দেখি কিভাবে এই নতুন নিয়মগুলো সেই নিয়ন্ত্রণ আমাদের হাতে তুলে দিচ্ছে। এই যে বড়সড় বদলগুলো, এগুলো এনেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে পিএফআরডিএ। আর হ্যাঁ, মনে রাখতে হবে এই নতুন নিয়মগুলো কিন্তু মূলত অল সিটিজেন আর কর্পোরেট খাতের গ্রাহকদের জন্যই। আচ্ছা, প্রথম যে বড় সুবিধাটা নিয়ে কথা বলবো সেটা হলো জমানো টাকাটা দরকারের সময় একটু আগে হাতে পাওয়ার সুযোগ। আসুন দেখি এখানে ঠিক কি বদলেছে। ভাবুন তো একবার, আগে টাকাটা যেন একটা 5 বছরের টাইম লকড সেফে বন্ধ থাকতো, চাইলেও বের করা যেত না। এখন সেই তালাটাই আর নেই। এটা অল সিটিজেন মডেলের গ্রাহকদের জন্য যে কি বিরাট একটা স্বস্তির খবর তা বলাই বাহুল্য। কারণ জরুরি প্রয়োজনে এখন অনেক সহজে নিজেদের সঞ্চয় ব্যবহার করা যাবে। পরের স্লাইডটা ঠিকঠাক বুঝতে হলে ভেস্টিং পিরিয়ড শব্দটা একটু বুঝে নেওয়া দরকার। খুব সহজ করে বললে এটা হলো সেই মিনিমাম সময়সীমা যেটা পার করলে তবে একজন গ্রাহক তার পেনশন প্ল্যান থেকে স্বাভাবিকভাবে টাকা তোলার জন্য যোগ্য বলে ধরা হবেন। আর এটাই হলো আসল গেম চেঞ্জার। আগে নর্মাল এক্সিটের জন্য 60 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করাটা মাস্ট ছিল, কিন্তু এখন দেখুন, যদি কারো সাবস্ক্রিপশন 15 বছরও পূর্ণ হয়ে যায়, তিনি তার আগে টাকা তোলার যোগ্য হয়ে যাবেন। মানেটা কি দাঁড়ালো? যারা অল্প বয়স থেকে সঞ্চয় শুরু করেছেন তারা এখন অনেক আগেই নিজেদের পরিশ্রমের ফল হাতে পাওয়ার সুযোগ পাবেন। সময়ের আগে টাকা পাওয়ার সুবিধার পর এবার আসছি সেই বদলটায়, যেটা হয়তো সবার জন্যই সবচেয়ে বড় খবর। আর সেটা হলো অবসরের সময় একবারে কত টাকা হাতে পাওয়া যাবে সেই নিয়মে একটা বিরাট বদল এসছে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার। আগে যেখানে মোট জমার 60% একবারে তোলা যেত, এখন সেটা এক লাফে বেড়ে 80% হয়ে গেছে। এর মানে অবসরের সময় বাড়ি সারানো, ছেলেমেয়ের বিয়ে বা অন্য কোনো বড় খরচের জন্য হাতে অনেক বেশি নগদ টাকা থাকবে। হ্যাঁ, ঠিকই দেখছেন, 80%। এই সংখ্যাটাই হলো নতুন ম্যাজিক নম্বর। এখন থেকে অসরকারি খাতের গ্রাহকরা তাদের মোট সঞ্চয়ের 80% পর্যন্ত একবারে তুলে নেওয়ার স্বাধীনতা পাবেন। এককালীন বা লামসাম মানে তো বুঝাই যাচ্ছে, অবসরের সময়ে জমানো টাকার একটা বড় অংশ একবারে হাতে চলে আসা। আর অ্যানুইটি হলো বাকি অংশটা, যা দিয়ে আপনার জন্য একটা মাসিক আয়ের ব্যবস্থা করা হয়, যাতে সারা জীবন ধরে নিয়মিত টাকা পাওয়া যায়। নতুন নিয়মে এই অ্যানুইটির জন্য এখন অনেক কম টাকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা, এবার যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এখানে আপনার মোট জমানো টাকার উপর ভিত্তি করে কিছু ভাগ করা হয়েছে। মানে টাকা তোলার নিয়মগুলো এখন সবার জন্য এক নয়। নিয়মগুলো বোঝার আগে কর্পাস কি সেটা পরিষ্কার হওয়া দরকার। কর্পাস হলো আপনার অবসরের জন্য জমানো টাকার পুরো ভাণ্ডারটা, যেখানে আপনার নিজের জমানোর সব টাকা আর তার উপর পাওয়া সুদ বা রিটার্ন সবটাই একসঙ্গে রয়েছে। দেখুন, অসরকারি খাতের গ্রাহকদের জন্য মূলত এই 3টে স্তর বা টায়ার তৈরি করা হয়েছে। কার কর্পাস কোন স্তরে পড়ছে তার উপরই নির্ভর করবে তিনি কিভাবে টাকা তুলতে পারবেন। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমত, যাদের মোট সঞ্চয় 8 লক্ষ টাকা পর্যন্ত, তাদের জন্য দারুণ খবর। আগে 5 লক্ষ টাকা পর্যন্ত থাকলে পুরোটা তোলা যেত, এখন সেই সীমাটা বাড়িয়ে 8 লক্ষ টাকা করা হয়েছে। এটা বিশেষ করে ছোট সঞ্চয়কারীদের জন্য বিরাট একটা সুবিধা, কারণ এখন তাদের পুরো টাকাটাই হাতে এসে যাবে কোনো বাধ্যবাধকতা ছাড়াই। যাদের কর্পাস 8 লক্ষের বেশি কিন্তু 12 লক্ষ টাকার মধ্যে, তাদের হাতে এখন দুটো অপশন দেওয়া হয়েছে, যেটা দারুণ একটা ব্যাপার। ধরুন কারো যদি ঊর্ধ্বমুখী 6 লাখ টাকার দরকার হয়, তিনি প্রথম বিকল্পটা নিতে পারেন। আবার কেউ যদি তার সঞ্চয়ের সিংহভাগই তুলে নিতে চান, তাহলে তিনি দ্বিতীয় বিকল্পটি মানে 80% বেছে নিতে পারেন। আর যাদের সঞ্চয়ে 12 লক্ষ টাকারও বেশি, তাদের জন্য নিয়মটা একদম সহজ আর পরিষ্কার। তারা সরাসরি তাদের মোট কর্পাসের 80% পর্যন্ত এককালীন নগদ হিসেবে তুলে নিতে পারবেন, কোনো জটিলতা নেই। ব্যাপারটা শুধু টাকা তোলাতেই থেমে নেই, কিন্তু আরও কিছু জরুরি পরিবর্তন এসেছে যা জানা দরকার। চলুন শেষ অংশে সেই বিষয়গুলো চট করে দেখে নিই। এখন এনপিএসের সঙ্গে আরও বেশি দিন ধরে যুক্ত থাকা যাবে। যোগ দেওয়ার আর স্কিম থেকে বেরিয়ে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 85 বছর করা হয়েছে।
এর ফলে যারা দেরিতে সঞ্চয় শুরু করেছেন বা বেশি বয়স পর্যন্ত কাজ করতে চান তারাও এনপিএসের সুবিধা দীর্ঘ সময় ধরে পেতে পারবেন। আগে অবসরের পরেও এনপিএস চালু রাখতে হলে 15 দিন আগে একটা নোটিশ দিতে হতো। এই ছোট কিন্তু ঝামেলার নিয়মটা এখন আর নেই। গ্রাহকদের সুবিধার জন্য এখন থেকে স্কিমটা অটোমেটিক্যালি চালু থাকবে, যদি না কেউ নিজে থেকে তা বন্ধ করতে চান। আংশিক টাকা তোলার নিয়মেও একটা বড়সড় পরিবর্তন এসেছে। আগে মোট 3 বার টাকা তোলা যেত, এখন সেই সংখ্যাটা বাড়িয়ে 4 বার করা হয়েছে। তবে হ্যাঁ, একটা নতুন শর্ত যোগ হয়েছে। দুটো তোলার মধ্যে অন্তত 4 বছরের ব্যবধান কিন্তু রাখতেই হবে। কি কি কারণে আংশিক টাকা তোলা যাবে সেই তালিকাতেও কিছু রদবদল হয়েছে। চিকিৎসার কারণটাকে আরও ব্যাপক করা হয়েছে, কোনো নির্দিষ্ট অসুখের তালিকা আর নেই, কিন্তু স্টার্টআপ বা স্কিল ডেভেলপমেন্টের কারণটা বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় আপডেট হলো একটা নতুন কারণ যোগ হয়েছে, মানে যদি কেউ এনপিএস অ্যাকাউন্টকে গ্যারান্টি রেখে কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেই লোন শোধ করার জন্যও এখন টাকা তোলা যাবে। তাহলে সব মিলিয়ে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো যদি এক ঝলকে দেখি, 5 বছরের লক ইন পিরিয়ড উঠে গেছে, অবসরের সময় 80% পর্যন্ত নগদ তোলার বিশাল সুবিধা এসেছে, ছোট আকারের পেনশন তহবিলের জন্য নিয়ম আরও ভালো হয়েছে এবং বয়সসীমা বেড়ে 85 বছর হয়েছে। এক কথায়, গ্রাহকদের জন্য এখন অনেক বেশি স্বাধীনতা। এই নতুন নিয়মগুলো নিঃসন্দেহে গ্রাহকদের হাতে অনেক বেশি নিয়ন্ত্রণ আর স্বাধীনতা তুলে দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই অতিরিক্ত সুবিধা আর নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে অবসর জীবনের পরিকল্পনাকে কিভাবে আরও ভালোভাবে এবং নিশ্চিন্তে সাজিয়ে তোলা যায়। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।